শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। সকালে উঠে দেখো গ্যাসটা পরিষ্কার করছি রোজকার মতন, আর সবাই মোটামুটি ঘুমোচ্ছে, আমি উঠে পড়েছি। আর আজকে একটু আমি আমার কিচেনে কোথায় কি রাখি না রাখি সেগুলি তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করব। আমার কিচেনটা খুব একটা বড় না ঠিকই, কিন্তু রাখার জায়গা জানো তো ভীষণভাবেই কম, অনেকটাই কম। এদিকে যে টেবিলটার মধ্যে আমি গ্যাসটা রেখেছি তার নিচেই একটা ছোট বক্সের মতন করা আছে, তা ওটার মধ্যে আমার নানান রকমের মশলার যে কন্টেনারগুলি থাকতো সেগুলি রয়েছে। আর এখন দেখো ইদানিং আমি এই র্যাকটা কেনাতে এটা গ্যাসের সাইডে রেখে এখানে আমার যেই মশলাগুলি লাগবে সেই মশলার কন্টেনারগুলি রেখেছি, আর যেগুলি খুব সচরাচর লাগে না সেগুলি ওই নিচটাতে রেখে দিই। তা দেখো এই জায়গাটা আমার ভীষণভাবেই ছোট, তাই এর জন্য এটা কেনা হয়েছিল। তা কিনে এখন সত্যি অনেকটাই সুবিধা হয়েছে। আমার চায়ের কাপ ঠাপগুলোও দেখো আমি হাতের সামনেই রাখতে পারি, আর মশলার কৌটোগুলিও দেখো এখানে ওপরটাতে রেখে দিই। আর ওই দিকে আমার আর সেরকমভাবে কোনো জায়গা সেরকম রাখার করা হয়নি বলতে, যখন আমাদের এই বাড়িটা হয়েছিল 10 বছর আগেকার কথা বলছি, তখন আমার হাজবেন্ড এরকমভাবেই কিচেনটা তৈরি করেছে, কোনো এই দিকটাই শুধু টেবিলটা করেছে, ওই পাশে যে একটু আরও বড় টেবিল কিছু করবে নানা রকম জিনিস বাসনপত্র রাখার র্যাক ঠ্যাক সেগুলি কিচ্ছু করেনি। যখন ও করেছিল তখন আমাকেও বা শাশুড়িকে কাউকেই নিয়ে আসেনি, এরকমভাবেই করেছে, প্রোমোটারের হাতে যেরকমভাবে দিয়ে দিয়েছে উনি সেইভাবেই করেছে, আমরা যে এসে দেখবো সেরকম সে কিছুই করেননি। আর এদিকে দেখো এইটা আবার এই যে ওয়াল যে হুকগুলি আছে এগুলি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তা সেগুলি এই দেয়ালে সেটিং করে লাগিয়ে নিয়ে ওইখানে একটু খুন্তি হাতাগুলি একটু ঝুলিয়ে রাখি। আর এদিকে দেখো বেসিনটাও এই সাইডে আবার মুখ টুক ধোয়ার যে বেসিনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের ঠিক নিচটাতে, অ্যাকোয়াগার্ডের পাইপটা ওই দিকেই রয়েছে, ওপরে অ্যাকোয়াগার্ড সেটিং করা রয়েছে। আর এদিকে দেখো বেসিনটাও একটু ভালো করে ধুয়ে নিলাম। আর এই দিকে দেখো এদিকে তো বেসিন, এটা তো জানো রান্নাঘরের সাথে যেটা অ্যাটাচ রয়েছে, রান্নাঘরে যেটা আমি রান্না করি গ্যাসটা যে সামনে এটা অ্যাটাচ আছে এই বেসিনটা, তাই এটার মধ্যেই তো আমি রান্না টান্না তোমরা সেটা দেখো এটা পুরো গুছিয়ে নিয়েছি। আর এই দিকটায় তোমাদের যে দেখাবো নিচটাতে দেখো পুরো গুছিয়ে নিয়েছি এটা। এই নিচটাদের কথাই বলছিলাম তোমাকে, এই দেখো এই দিকটায় আমার সব বাসন টাসন যা মাজা ঠাজা হয় সব এই দিকেই এই বাস্কেটটার মধ্যেই আমি সব গুছিয়ে রাখি, কারণ ওপরের দিকটা আমার দেখো কিচ্ছু করা নেই, এরকমভাবেই আমাকে সাজিয়ে গাছিয়ে রাখতে হয়, খুব অসুবিধা হয়। এক এক সময় ভাবি যে করবই ভাবি, কিন্তু এখনও অবধি কিছু করে উঠতে পারছি না, জানি না কবে একটু কিচেনটা নিজের মতন করে সাজাতে পারবো। আর এদিকে দেখো গরম জলটাও করে নিলাম, করে একটু খেয়ে খাচ্ছি দেখো সোফায় বসে, আর ওদিকে জানলাটাও খুলে দিয়েছি। খেয়ে ঠেয়ে আবার দেখো এদিকে টেবিলটা পুষতে চলে এলাম। এই টেবিলটা তো ইদানিং কিনেছিলাম, তোমাদের দেখিয়েছি। এখন ঘরে যে বিস্কুটের কৌটোগুলি রাখতাম সেগুলি আবার এখানে এনে রাখি, কারণ যাই হোক এখন একটু টেবিলটা রাখা যায় তার জন্য এখানেই রেখে দিয়েছি। আর এইদিকে দেখো মিক্সিটা তো লাগবেই, আজকে নিরামিষ, তাই ভালো করে আবার মিক্সিটা একটু পুছে নিচ্ছি, কারণ প্রায় দিনেই তো একটু পেঁয়াজ টিয়াজ আদা রসুনের কাজ হয়, তাই আবার মিক্সিটাকে ভালো করে পুছে নিলাম। আর এদিকে দেখো টেবিলটা পুরো পুছে নিয়েছি সুন্দর করে। আর এদিকে বইগুলি কালকে রাতে পড়ে দেখো আবার সেই সোফার উপরেই রেখে দিয়েছে, সেটাকে আবার তুলে রেখে দিলাম, মিট কেসে ঢুকিয়ে রাখলাম। আর এদিকে জানলাটা আবার খুলে জানলাটা একটু ঝেড়ে ঠেড়ে নিচ্ছি। সকালের দিকটা এই কাজগুলি করে নিলে কি বেলার দিকে আর করতে হয় না, আর তাহলে কি রান্না বান্নার দিকে চলে আসলে এই দিকের কাজগুলি আবার হয়তো পরের দিন সকালে করব বলে ফেলে রাখতে হয়। তা আজকে সকালবেলা দেখলাম অনেকটাই সময় আছে আর সবাই ঘুমোচ্ছে,
তাই যতটুক সকালবেলা কাজটা সেরে নেওয়া যায়। এদিকে বোতলগুলিও ভরে নিচ্ছি। শাশুড়ি এতক্ষণে উঠে পড়েছে, আর এদিকে তোমার ছোট ছেলেকেও ডেকে এলাম যে উঠে পড়, কারণ ওর একটু পরেই আবার ম্যাম আসবে বলছিল। ফ্রিজটাও দেখো ভালো করে একটুখানি পুছে নিচ্ছি। ফ্রিজটা তোমার আগে আমার ঘরের পাশে ছিল, তোমরা দেখেছো, এখন এই দিকটা নিয়ে চলে এসেছি। আর ওই দিকটায় তোমার টেবিলটা পেতেছি। টেবিলটা নিয়ে এসেছি সব থেকে সুবিধা, ওরা খেতে ঠেতেও এই টেবিলে বসতে পারে, তার জন্যই নিয়ে আসা। রান্নার জিনিসগুলিও ওপরে টেবিলের উপরেই এখন রাখি। আর দেখো ততক্ষণ আমি দাঁতটা ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে তারপরে করব স্নান। স্নান টান করে চলে এলাম। একটাতে বসিয়ে দিয়েছি ভাত, আর একটাতে চা বসিয়ে দিয়েছি, আর চালটা একটুখানি ভিজিয়ে রেখেছি। তারপরে তোমার জলটা একটু ফুটলেই চালটা দেব। এদিকে তোমাদের দাদাভাইও উঠে পড়েছে। তোমাদের দাদাভাইয়ের আমার একটু চা করে নিচ্ছি, আর ছেলের জন্য একটু ছাতু করে নিয়েছি, তা সেটাই ওকে দিয়ে আসবো। ঠাকুমার ঘরে পড়তে বসেছে, আর ছাতু তো ওকে তোমার খাইয়ে দিতে হবে, নালে তো তোমার ছাতু পুরো নষ্ট করবে। ছাতু তো তোমার বলি একদমই খেতে চায় না। আর এদিকে দেখো ডালটাও তোমার ভিজিয়ে রেখেছি, করব অরহর ডাল। চাটা এবার বসে একটু চেয়ারে বসেই খাবো, কারণ এই সময়টাই একটু সময় পাই একটু বসতে, কারণ চাটা আমি ধীরে সুস্থেই খাই। তাই এই 10 মিনিট কি 5 মিনিট একটু আস্তে ধীরেই বসার সময়ও পাই, আর আস্তে ধীরে খাই। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আজকে করব একটু আম ডাল, তাই আমটাও দেখলাম ভালো শক্ত রয়েছে। আর এখন আম আনলে না দেখছি জানো তো, গরমে পুরো পেকে যাচ্ছে। এই আমটা এনেছে তোমাদের দাদাভাই 2 দিন আগে, আমটা দেখলাম একটু পেকে পেকে গেছে। আর এদিকে কি কি ভাজবো সেগুলোই দেখো তোমাদের দেখাচ্ছি। একটু পটল ভাজবো, উচ্ছে ভাজবো, আর একটু ভেন্ডি আলু ভাজবো। তো সেগুলি সকালবেলার দিকটা একটু ভেজে নিচ্ছি। শাশুড়ি তোমার করছে ঘরে একটুখানি বেডটা ক্লিন করছে, কারণ ওর ম্যাম চলে আসবে, তাই শাশুড়ি একটু বেড টেডগুলি ক্লিন করছে। তাই আমি ভাবলাম এই দিকে তো তোমার কাজটা নেই, কারণ ওইদিকে তোমাদের দাদাভাইও একটু শুয়েছিল, তাই ভাবলাম এইদিকে তোমার ভাজাভুজিগুলি সব কেটে করে নিই। ডালটা আম ডাল একটু বসিয়ে দিয়েছি, আর যেগুলি কাটলাম সেগুলি একটুখানি ভেজে নেব। ভেজে নিলে কি ওদেরও একটু খেতে দিতে পারবো। তারপরে এদিকে তো কিছুটা রান্না হওয়া থাকবে, তারপরে ঘরের কাজ আস্তে আস্তে করে তারপরে বাদবাকি রান্না আবার কিচেনে কাজ করতে করতে দেখো আবার ঘরে চলে এলাম। ছেলে দেখো কি করছে, আজকে ওর আবার ড্রয়িং ক্লাস আছে, তাই ড্রয়িংটা আঁকছে। এর আগের সপ্তাহে তো যেতে পারিনি, আমাদের পাড়ায় পুজো ছিল, শীতলা পুজো তোমরা জানো। পুজোতে গেছিলাম, তা ও সেই ক্লাসটা করতে পারিনি, তা আজকে আবার যাবে। সকালে ম্যাম আসার কথা ছিল, বলেছিল যে আসবে, তা ম্যামের একটু কাজ পড়ে গেছে, তাই ম্যাম আর আসতে পারলো না। তাই বললাম যে তাহলে তুমি আঁকাটা করে নাও, তাই ও বসে বসে এখন ড্রয়িংটা করছে। আর এখন বাজে হচ্ছে তোমার 11:30টার মতন বাজে। করো যে কোনো একটা কালার, যে কোনো একটা কালার করো, যে কোনো খুশি। হ্যাঁ, এটা হয়তো রেড কালার দাও, আর এইটা একটুখানি তোমার হ্যাঁ ব্রাউন দিয়ে দাও। এগুলো সব কালার কাট দিয়ে দিচ্ছি, এগুলো হ্যাঁ হ্যাঁ দাও, দুটো অন্যরকম কালার দেবে। আর যেটা বলছিলাম, তা ওর এখন তোমার খেতে দেব। ওই তোমার একটু ভেন্ডি আলু ভেজেছি, আর তোমার একটু টক ডাল করেছিলাম, তা সেটা দিয়ে ওদের খেতে দেবো। আর আনাজ বলতে তোমার এখন একটু কেটে কুটে এলাম, ভাজাভুজি করবো, একটু পটল ভাজা, উচ্ছে ভাজা, তা সেইগুলি একটুখানি কেটে নিলাম। শাশুড়ি কেটে দেয়, তাই এখন শাশুড়ি তো ঘরে একটু কাজ করছিল, তাই আমি দেখলাম এদিকে তোমার দাদাভাই একটু দেরিতে উঠেছিল বলে, তাই ভাবলাম যে এদিকের কাজটা তাহলে করে নিই। তো এখন তোমাদের দাদাভাই চলে গেছে, এই মাত্র বেরিয়ে গেল। তা এখনও দেখো বেড টেড কিছুই ক্লিন করতে পারিনি, তা ওকে বললাম তুই এঁকে নে, আর আমি ততক্ষণে তোদের খাবারটা রেডি করি। আর এখন তোমার হ্যাঁ এখন তোমার ভেন্ডি আলুটা ভাজা বসিয়েছি, তা সেটা হয়ে গেলে আবার ওদেরকে খেতে দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করতে থাকবো। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো ছেলে আঁকছে, সেগুলি তোমাকে দেখাচ্ছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি বলতে ছেলেকে ওটাই আঁকতে দিয়েছিল স্যার, তা ওটা দেখে দেখে ও মানে আঁকছে। আর এদিকে ভেন্ডি আলুটা দেখো ভেজে নিলাম।
ওদেরকে এই ভেন্ডি আলু ভাজা দিয়েই ভাত খেতে দেব, সকালে খাবারটা এখনও ওরা খায়নি। আর এদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, উচ্ছে ভাজাটা বসিয়েই তোমার একটু ঢাকা দিয়ে রেখে ওদেরকে খেতে দিয়েছিলাম, কারণ উচ্ছে ভাজা হতে একটু টাইম লাগবে, তাই ওটা আবার ঢেকে রেখে তোমার এদিকে ছেলেদেরকে খেতে দিতে চলে এসেছি। সকালের দিকটা ওরা সেরকম খুব একটা বেশি ভাত ওদের দিই না, 2 হাতার মতনই খায়, ছোট ছেলেও তাই বড় ছেলেও তাই, দুজনকে ওরকমই দিই। আর এই গরমে সত্যি বলতে একদমই খেতে চাইছে না। আর ওদিকে শাশুড়ি বসে তোমার আর কাটাকুটিগুলি করছে, যেগুলি তোমার পরে রান্না করব মানে দুপুরের জন্য, সেগুলি শাশুড়ি কাটাকুটি করছে। বড় ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এবার ছোট ছেলেকে আমি একটু খাইয়ে দেব। তো ওকে আবার একটু বেগুন ভাজা দিলাম, আর তোমার একটু দিলাম হচ্ছে আলু আর ভেন্ডি ভাজা। বেগুন ভাজা বড় ছেলে খায় না, তাই ওকে আর দিইনি, ছোট ছেলেকে এটা দিয়েই এবার খাইয়ে দিয়ে আসবো। খাইয়ে ঠাইয়ে দেখো চলে এলাম, এবার একটু পটলটা ভাজি, এদিকের এই ভাজাভুজিগুলি করি, তারপরে ঘরের কাজ করব, আর আমরাও একটু টিফিন খেয়ে নেবো। এখনও শাশুড়ি আমি কিছুই খাইনি। পটলটা ভাজা মোটামুটি হয়ে যাওয়ার পরে দেখো একটু মুড়ি আমি মাখছিলাম, মুড়ি আর চিড়ে দিয়ে। তা শাশুড়ি আমাকে বললো যে টুম্পা একবারই একটু মেখে নাও, তাহলে আমাকে একটু দিও, আমিও খাবো। তা শাশুড়ি আমার একসাথে মুড়ি মেখে দেখো যখন মাখছিলাম কতটা ছিল, আর মুড়ি দিয়ে যখন আম দিয়ে চিড়ে দিয়ে মাখলাম দেখো কয়টুকানি করে হয়ে গেল। শাশুড়িকেও একটু দিলাম, খেলো, আর আমি একটু খেয়ে নিলাম। খেয়ে টেই চলে এলাম ঘরের কাজ করতে। ঘরের বেডটা দেখো আগেই ক্লিন করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এদিকে তোমার এই মিট কেসগুলি ভালো করে একটুখানি পুছে টুছে নিচ্ছি। আর ওদিকে বড় ছেলে বসে রয়েছে, আর ছোট ছেলে চলে এসছে। আন্টি চলে এসছে না, সরি, আজকে আর আন্টি আসেনি, আসবে বলেছিল। হঠাৎ করেই আন্টির একটু কাজ পড়ে গেছিলো, তাই আন্টি আর আসতে পারেনি। ছোট ছেলে তোমার পড়ছে বলতে তোমার স্কুলেরই কাজ করছে। স্কুলের অনেক তোমার হোমওয়ার্ক ওর বাকি রয়েছে, গরমের ছুটিতে দিয়েছে, তা সেগুলি বললাম তুই কর, আন্টি চলে আসবে এক্ষুনি। আসলে ওকে একটুখানি বলেছিলাম যে আসবে করেই কাজগুলি মানে যতটা করিয়ে নেওয়া যায়, বুঝেছো। যদি আবার ধরো বলতাম যে না আন্টি আসবে না, তাহলে হয়তো একটু ঢিলামি দিত, তাই ওকে বলেছিলাম যে আন্টি আসবে তুই কাজগুলি কর। তা ও বসে বসে করছে, আর বড় ছেলে এই ঘরেই ছিল। আর এদিকে দেখো সব পোছাপুছিগুলি করে নিচ্ছি, এদিকটা করে ঠোরে তারপরে তোমার যাব রান্নায়। আর বেশি কিছু করব না, কারণ কিছুটা তো করেই এসছি, শুধু একটু করব বড়ার তরকারি, আলু আর পেঁপে দিয়ে। শাশুড়ি বললো একটু বড়ার তরকারি করো, তা সেটা করব। আর করব হচ্ছে একটু বাঁধাকপির বড়া বড় ছেলের জন্য। বড় ছেলে তো জানো অনেক কিছুই খেতে চায় না, তাই ওর জন্যই একটু করে রাখবো। ঘর টরগুলি দেখো পরিষ্কার করে নিলাম, বেডটা তোমার আগেই ক্লিন করে গেছিলাম, আর ঘরটাই বাকি ছিল, ঘর টরগুলি সব ক্লিন করে নিয়েছি। আর শাশুড়ি আর আমি একটুখানি টিফিন করলাম ওই মুড়ি আর চিড়ে দিয়ে। আর তোমাদের দাদাভাই কালকে আম নিয়ে এসেছিলো, সেই আম দিয়ে দুজনে মিলে আমি মেখে দিলাম, শাশুড়ি আর আমি খেয়ে নিলাম। খেয়েই তোমার ঘরের কাজটা সেরে নিলাম। এখন আবার কিছুটা রান্না বাকি রয়েছে, সেটা আবার করব। আর সকালে তো মোটামুটি যা করার সব হয়েই গেছে। একটু সকাল সকাল তোমার উঠলে কি বলো তো, একটু দেখেছি মানে কয়েকদিন একটু সকালে অনেক সকালেই উঠে পড়ছি। সকাল সকালে উঠলে কি তাড়াতাড়ি করে তোমার কাজগুলি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই যে এক এক সময় একটু দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, যার জন্যে তোমার কাজ বাজও একটু দেরি হয়ে যায়। তাই এখন তোমার একটু তাড়াতাড়ি করেই কদিন তোমার রান্না বান্না কাজকর্মগুলি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তা চলো এবার বাদবাকি রান্নাটা সেরে ফেলি, ছেলে আবার ছেলে যাবে, ছোটো ছেলে আবার তোমার আঁকার ক্লাসে যাবে 3টে সাড়ে 3টের সময়। ওকে আবার রেডি করাতে হবে, খাইয়ে ঠাইয়ে স্নান করাতে হবে। এখনও স্নান করেনি, 2 ভাই স্নান করেনি। দেখো ওইদিকে বড় ছেলে বসে ফোন দেখছে, আর ওইদিকে শাশুড়ি আবার একটু তোমার পেঁপেটা সিদ্ধ বসাতে বললাম, পেঁপেটা কেটেছে। পেঁপে আলু দিয়ে তোমার মটর ডালের বড়ার তরকারি করবো। তা শাশুড়িকে বললাম তুমি পেঁপেটা কেটে একটু সিদ্ধ বসিয়ে দাও, তা সেটাই করছে। আর এদিকে দেখো ছোটো ছেলে একটুখানি ড্রয়িং করে দেখো টিভি দেখতে বসে গেছে। ড্রয়িং করেছিল, ড্রয়িংটা তো বললাম কমপ্লিট হয়নি, তা ড্রয়িংটা করে এখন আবার একটু বসে টিভি দেখছি। আর শনিবারটাই একটু ছুটি পায়,
তাও এখন সকালের দিকটা আন্টি চলে আসে, আন্টি তোমার বিকেলের দিকেও আসে, সকালের দিকেও আসে। রবিবারটা একটু তোমার একবেলা একটু ছুটি দিই, কারণ প্রতি দিনই তো পড়তে বাচ্চা ভালো লাগে না, তাই একটু আগে তোমার শনিবার করে একটু ছুটি পেতে, তাই এখন আর শনিবারে ছুটি পায় না, কারণ আন্টি এক একদিন সকালে আসে পড়াতে, আবার এক একদিন বিকেলের দিকে আসে। তাই আজকে সকালে আসার কথা ছিল, তোমাদের জানালাম আসেনি। তাই এখন একটু ড্রয়িং করে টিভি দেখতে বসে আছে। তাই ভাবলাম থাক, আজকে আর পড়ানোর দরকার নেই, একটু ওই এনজয় করুক, বলো তাই না? তাহলে চলো এবার রান্নাটার দিকে যাই, আর তোমরা আর ডালগুলি দেখো ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা একটুখানি মিক্সিতে করে নিচ্ছি, আর একটু বড়াগুলি ভেজে নেব। আর পেঁপে আলুর তরকারিটা এদিকে বসিয়ে দেবো, আর এদিকে বাঁধাকপির বড়াগুলিও ছেলের জন্য করে নেব। পেঁপেটা সিদ্ধ দিয়েছি, আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তোমার পেঁপে আলুর তরকারিটা করব। তোমরা যেসব বন্ধু নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো, তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখো, দেখে প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যেসব বন্ধুরা আমার সাবস্ক্রাইব আগে থেকেই করে রেখেছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ, তার অনেক অনেক ভালোবাসা। দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, সেইটাই শেয়ার করলাম। আর আজকে এতটুকুই রইলো, আবার দেখা হচ্ছে আগামীকাল। তাহলে আজকের মতন সবাই